অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে বেইনসাফির বিরুদ্ধে যে কথাগুলো আমি বলি সেই কথাগুলি আমাকে অনেকেই বলেছিল যে হুজুর অনেক বছর তো মাঠে ময়দানে বললেন, এবার এই কথাগুলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো আপনার এই কথাগুলি এখন সংসদে বলা দরকার। আমিও মনে করি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি যেভাবে বাংলার প্রান্তে প্রান্তে কোরআনের কথাগুলি বলেছেন দীর্ঘ সময়, এরপরে তিনি জাতীয় সংসদে গিয়ে কথা বলেছেন। উনি জাতীয় সংসদে একজন সিম্পল একজন সংসদ সদস্য ছিলেন, কিন্তু তার বক্তব্য গোটা বাংলাদেশকে গোটা সংসদকে আলোড়িত করতেন। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের বড়দের মতো নিজেরা কোনোদিনও নিজেদেরকে ভাবি না, ওনাদের মতো আমরা হতে পারবো না, তবে আমরা আমাদের বড়দের অনুসরণ, তাদের সন্তান। আমি আমার বাবা শাইখুল হাদিসের সমান কোনোদিনও হতে পারবো না, তবে আমি তার সন্তান, তার রক্তের ধারা আমার শিরায় প্রবাহিত। তিনি তার জীবনের 90 বছর মেহনত করে একটা জায়গায় তিনি অবস্থানে পৌঁছে গেছেন। তো তিনি শূন্য থেকে শুরু করেছিলেন, আমার কাজটা আমার শূন্য থেকে শুরু করতে হয়নি। আমি আমার বাবার কাজের উপর দাঁড়িয়ে পরবর্তীতে কাজে অগ্রসর হয়েছি। আমার প্রথম কথা হলো, যেই কথাগুলি আমি মাঠে ময়দানে বেইনসাফির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে, দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে যে কথাগুলি আমি মাঠে ময়দানে এতদিন বলেছি, সেই কথাগুলি এখন জাতীয় পর্যায়ে বাংলাদেশের পার্লামেন্টে আমি বলতে চাই। এবং আমার আত্মবিশ্বাস আমাদের এই কথা পার্লামেন্টে, সংসদে যারা আমাদের দেশটাকে লুটে ফুটে খায়, বাংলাদেশের যে লুটেরা রাজনৈতিক বন্দোবস্ত, আমাদের বক্তব্য সেই লুটপাটের রাজনীতির ভিত শুদ্ধ কাঁপিয়ে দিবে ইনশাআল্লাহ। আমরা শুধু বলবো, কথা বলি তা নয়, আলহামদুলিল্লাহ আমরা যা বলি তাই করি। এটাই আমার 35 বছরের রাজনীতির ইতিহাস দিয়ে আমি প্রমাণ করতে পারবো। আমরা কোনোদিন কথা বলে আরেকজনের সন্তানকে গুলির মুখে রেখে নিজেরা মাঠ থেকে সরে যায়। 2013 সালে শাপলা চত্বরে সারা রাত পর্যন্ত আমি ছিলাম। 2021 সালে 3 বছর পর্যন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে আমি বেছে নিয়েছি, কিন্তু কোন আপোষের চড়া পথে পা বাড়াই। আগামী দিনে ওই দেশটাকে মুক্ত করার জন্য, এই দেশটাকে জুলুম শোষণ বৈষম্য মুক্ত করার জন্য, গরিবের সন্তানদেরকে যারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করে, সেই দুর্বৃত্তপনার রাজনীতি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে উৎখাত করে ছাড়ব। ক্লিন রাজনীতি থাকবে। যারা রাজনীতি করবে এখানে কালো টাকার কোনো দৌরাত্ম্য থাকতে পারবে না, সন্ত্রাসের কোনো অবস্থান থাকতে পারবে না। যার সাথে সন্ত্রাসের ন্যূনতম সম্পর্ক থাকবে, ওই ধরনের সন্ত্রাস নির্ভর রাজনীতি আগামী বাংলাদেশে ইনশাআল্লাহ চলবে। সেটার যেই একটা আওয়াজ বাংলাদেশের মানুষের মধ্যে শুরু হয়েছে, বাংলাদেশের মানুষ অনেক জনপ্রিয় ব্যক্তিকে, অনেক জনপ্রিয় দল থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে শুধু এই কারণে যে তাদের কিছু দুর্নীতিপরায়ণ কিছু সন্ত্রাসীরা দলের নামে সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। তাই সাধারণ মানুষ আজ অনেক সোচ্চার এবং সচেতন। আমি আমার যে প্রথম কথা বললাম, সুতরাং আমার এই কথাগুলি সংসদে বলার এবং কাজ করার জন্য আমি সেই জায়গাটায় যেতে চাই। আমার আত্মবিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ায় আজকে বাংলাদেশের রাজনীতিতে যেই জায়গায় আমাকে উন্নীত করেছেন, এটা আমার আল্লাহর খাস মেহেরবানি। এখন বাংলাদেশে আমরা একটা 10 দলীয় অ্যালায়েন্স আমরা তৈরি করেছি। আপনারা গত কয়েকদিন ধরে মিডিয়া দেখছেন, জাতীয় রাজনীতিতে আলহামদুলিল্লাহ আপনাদের ভাই মামুনুল হক একটা গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট একটা রোল প্লে করতে পারতেছে। এটা আমি মনে করি আপনাদের এলাকার, আপনাদের জন্য, আপনাদের ভাই হিসেবে যে আমি ভূমিকাটা রাখছি, যে ঐক্যের জন্য, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, শুধু আমার ব্যক্তির স্বার্থে নয়, আমার দলীয় স্বার্থেও নয়, আমি সবকিছুর উপরে দেশ এবং ইসলামকে প্রাধান্য দিয়েছি। কাজে এটা আমার জন্য যেরকম একটা আনন্দের বিষয়, আপনাদের জন্য এটা গৌরবের বিষয়। আগামী দিনেও বাংলাদেশে যে বা যারাই ক্ষমতায় যাক, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, তাহলে সেখানে গুরুত্বপূর্ণ একটা অবস্থান আমাদের থাকবে ইনশাআল্লাহ। সেই অবস্থান দিয়ে আমি দেশের জন্য, ইসলামের জন্য এবং মোহাম্মদপুরের মাটি এবং মানুষের জন্য আমি কাজ করতে পারবো। এবং আমার এই মাটি এবং মানুষের পক্ষে এমন কিছু করাই সম্ভব, গড়পড়তা 10-15 জন এমপির পক্ষে যেটা সম্ভব না। সে আত্মবিশ্বাস আমার আছে।
সেই কাজটা আমি ইনশাল্লাহ করতে পারবো। 40 বছর এই মোহাম্মদপুরের মাটি এবং মানুষের কাছ থেকে আমি নুন খেয়েছি, এবার সেই নুনের নেমক হারামি নয়, নেমক হালালি করতে চাই। যে নুন খেয়েছি যেই মাটি, এই মাটি পানি বাতাসের মধ্যে আমি 40 বছর বড় হয়েছি। এখানে আমার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, যৌবন কেটেছে, এখন আমি প্রৌঢ়ত্বের ধাপে আছি। কাজে 40 বছর এই মাটি এবং মানুষের যে ঋণ আমার উপরে আল্লাহ যে তৌফিক দান করেন, সেই ঋণ কিছুটা ঋণের হক আদায় করার চেষ্টা করব। দ্বিতীয় কথা হলো এই, আমি যেটা বলেছিলাম যে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে আমার একটা পিকচার আপনারা দেখেন, কিন্তু আরেকটা পিকচার সেটা সাধারণত মানুষের সামনে আসে না। সেটা হলো মানুষ আমাকে অনেক মনে করে আমি খুব কঠোর মানুষ। হ্যাঁ, আমি কঠোর অন্যায়ের বিরুদ্ধে, আমি কঠোর জুলুমের বিরুদ্ধে, আমি কঠোর দুর্নীতির বিরুদ্ধে, আমি কঠোর সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে। কিন্তু এলাকার ছেলেপেলেদের সাথে, আমার ছোট ভাইদের সাথে, এলাকার তরুণদের সাথে আমি এখনো ফুটবল খেলতে প্রস্তুত আছি। হয়তো আগের মতো খেলতে পারবো না, কিন্তু আমি তাদের সাথে খেলাধুলা, তাদের সাথে ক্রিকেট খেলবো, তাদের সাথে ব্যাডমিন্টন খেলবো, বাচ্চাদের সাথে খেলাধুলা করব। আমার বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী সাহেবান আছেন, আপনাদের সাথে মাঠে ঘাটে সব জায়গায় আপনারা আমাকে পাবেন, সশরীরে পাবেন ইনশাআল্লাহ। আমরা সবে মিলে, সকলে মিলে আমাদের এই মোহাম্মদপুরকে যেইভাবে আল্লাহ নবীর নামে এই এলাকা, সেই মোহাম্মদী নূরের দ্বারা আমরা এই এলাকাটাকে আলোকিত করব। কারো উপর কোনো জবরদস্তি চলবে না, কারো উপরে না। আমি এর আগে এই এলাকায় বলেছি, অনেকে বলে যে এই যে যারা আল্লাহর ওলিদের যে সকল মাজার আছে, এই মাজারগুলোকে নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়ায়। আমি বলেছি যে এখানে আল্লাহর ওলিদের মাজারের সাথে কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ করার আদর্শ ইসলাম শিক্ষা দেয় না। যারা আল্লাহর ওলি, যারা মারা গিয়েছেন, জীবিত থাকতে তারা যেরকম সম্মানের পাত্র ছিলেন, মৃত্যুর পরেও আল্লাহর ওলিগণ তারা মানুষের সম্মানের পাত্র। কাজেই তাদের জীবদ্দশায় যেরকম তাদের অসম্মান করা বৈধ না, তাদের মৃত্যুর পর তাদের অসম্মান করা বৈধ না। তবে হ্যাঁ, শুধুমাত্র এতটুকু যে তাদের মাজারকে কেন্দ্র করে তাদেরই সারা জীবনের শিক্ষা এবং আদর্শের বিপরীত কোনো কাজ যেন না হয়। তাদের মাজার এবং তাদের কবরগুলোর সম্মান রক্ষা করতে হবে। ঠিক তদ্রুপ প্রত্যেকটা জায়গায় মা বোনেরা আছেন, এলাকার তরুণরা আছে, আমি আমার মা বোনদেরকে বলি, আমি রাস্তাঘাটে আমি যেখানেই আমার মা বোনদের সাথে দেখা হয়, তিনি যেরকমই হন না কেন, তিনি পর্দা করেন অথবা করেন না, শালীনতার সাথে যারাই চলাফেরা করেন, তাদের সকলের প্রতি আমার সর্বোচ্চ সম্মান এবং রেসপেক্টের জায়গা আমি রাখি। আমি মনে করি পর্দা শুধু নারীর কাজ না, পর্দা আল্লাহ পাক কোরআনের মধ্যে নারীর আগে পুরুষকে পর্দা করতে বলেছেন। নারীকে যেরকম পর্দা করতে বলেছেন, পুরুষকে আল্লাহ পাক দৃষ্টি সংযত রাখতে বলেছেন। কাজে আমাদের সমাজে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয় যে নারীকে শুধুমাত্র পর্দার কথা বলা হয়, পুরুষকে পর্দার কথা বলা হয় না। এই জায়গাটায় একটা ইসলামের মূল চেতনাটাকে একটা পাশ কাটিয়ে যাওয়া হয়। কাজে যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। আমার বক্তব্য হলো, এখানে আশেপাশে যে সকল ঘরে মা বোনদের কাছে আমার বক্তব্য যাচ্ছে, আপনারা মামুনুল হককে আপনাদের ভাইয়ের মতোই পাবেন, আপন ভাইয়ের মতো পাবেন। আপনি আপনার আপন ভাইকে, আপনার এক মায়ের পেটের ভাইকে আপনি যেই কথা বলতে পারেন, তার কাছে যেই দাবি জানাতে পারেন, আপনি যদি আমার বয়সে বড় হন, আপনি আপনার ছোট ভাইকে যেই ভাষায় শাসন করতে পারেন, মামুনুল হককে ডাক দিয়ে আপনি সেই শাসন করার অধিকার এলাকার প্রত্যেকটি মুরব্বী, প্রত্যেকজন মা, প্রত্যেকজন বড় বোনকে আমি দিব। প্রত্যেকটা ছোট ভাই, ছোট বোন, তোমরা তোমাদের বড় ভাইয়ের কাছে যে আবদার রাখতে পারো, ইনশাআল্লাহ মামুনুল হককে তুমি তোমার বড় ভাই হিসাবে যে কোনো আবদার, যে কোনো অনুরোধ তোমরা রেখে দেখো যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদের আবদার রক্ষা করার চেষ্টা করি কিনা। যদি না করি, আর কোনোদিন তোমাদের কাছে কোনো দাবি নিয়ে আমি আসবো না। এই হলো আমার প্রত্যয়, এই হলো আমার আপনাদের কাছে আমার অঙ্গীকার। তো আমি 10 দলীয় আমাদের যে নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ সেখান থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বোচ্চ দায়িত্বশীল হিসাবে, একজন শীর্ষ দায়িত্বশীল হিসাবে আমি এখন ভূমিকা পালন করছি। আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের বর্তমানে জাতীয় রাজনীতির প্রধান 4টি দলের 4 জন দায়িত্বশীল ঢাকা শহর থেকে আমরা নির্বাচন করছি। জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান জনাব তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং আমি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির
মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নাহিদ ইসলাম, আমরা 4 জন ঢাকা শহর থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। দেশ যেদিকেই যাক, আমাদের এই 4 নেতাকে আপনারা জাতীয় সংসদে পাঠাবেন। আমরা এই দেশটাকে যে কোনোভাবেই হোক আধিপত্যবাদ থেকে মুক্ত করে জুলাই বিপ্লবকে আমরা সাফল্যমণ্ডিত করেই ছাড়ব ইনশাআল্লাহ। এরপর অন্য জায়গায় যা করবেন করেন ইনশাআল্লাহ। আমাদেরকে জাতির স্বার্থে, বৃহত্তর স্বার্থে এই নেতৃত্ব নির্বাচন করা এটা জরুরি একটা বিষয়। কাজেই সেই জায়গা থেকে আমি বলবো যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশটাকে, আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমি আপনাদের সকলের কাছে আন্তরিক শুকরিয়া জানাচ্ছি যে আপনারা এখানে আয়োজন করেছেন। আপনাদের সাথে আমি মত বিনিময় করলাম।